হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ঠিক আগের দিন রাতের থেকে। তো আমি রাতের বেলায় ভুনা খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে। আর যেহেতু কুরবানি ঈদ গিয়েছে সেহেতু গরুর মাংসটা একটু বেশি খাওয়া হচ্ছে। তো গরুর মাংসগুলো শেষ করা লাগবে যেহেতু 1 মাস হয়ে যাচ্ছে ঈদের। তো আর বেশি নেই। তো আজকে সেজন্য রান্না করে নিচ্ছি। তো গরুর মাংস দিয়ে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করছি রাতের জন্য। আর এখানে রান্না করার জন্য মাংসটাও আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যেহেতু কুরবানির মাংস তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, তো তাড়াতাড়ি খুব সুন্দরভাবে নরম হয়ে যায় একদম। তো এখানে তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটার মধ্যে আমি চাউলগুলো ধুয়ে রেখেছিলাম, চাউল আর ডাল আর কিছু আলু কুচি করে দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে এখন চাউলটা আমি ভালোভাবে ভেজে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দেব। তো এখানে এই তো চাউলটা আমি ভেজে তারপর পরিমাণ মতন পানি দিয়ে এটাকে এখন দমে বসিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তো আজকে খিচুড়িটা রান্না সম্ভব মজা হয়েছিল। আমি চেষ্টা করছি কুরবানির মাংস দিয়ে সব ধরনের খাবার রান্না করে খেতে। তো যেহেতু কুরবানির সময় একটু মাংস বেশি খাওয়া হয় সেজন্য সব ধরনের খাবারে আমি কুরবানির মাংস দিয়ে অল্প অল্প করে রান্না করছি। আর খেতেও খুব ভালো হচ্ছে। তো এখানে এই তো আমার খিচুড়িটা রাতে রান্না করা হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা দিয়ে রাতের খাবার খেয়ে নিয়েছি। তো পরের দিনে আবার আমরা গরুর মাংস দিয়ে একটু নিয়ে রান্না করে নিয়েছি। তো গরুর মাংস দিয়ে আমি এখানে মিষ্টি কুমড়াটা রান্না করে নেবো আর শাক রান্না করব। তো এখানে তো গরুর মাংসগুলো আমি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে। তো এক হাতে ভিডিওটা করছি আর রান্নাটা করছি সেজন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছে। তো এখানে তো মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম কষা কষা করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি আপনাদের মাঝে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা কমেন্টে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। আর অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমার ভিডিও কেমন লাগে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে তো আমি মিষ্টি কুমড়াটা দিয়েও কষিয়ে নিয়েছি, একদম মিষ্টি কুমড়াগুলো সব গলে গিয়েছে। সাথে কিছু আলু দিয়ে দিয়েছিলাম, মিষ্টি কুমড়ার সাথে একটা আলু দিলে খেতে খুব ভালো হয়। আর এটা আমাদের বগুড়ার বিখ্যাত খাবার। তো এখানে আমরা মিষ্টি কুমড়া দিয়েও রান্নাটাও করি, আবার আলু দিয়ে আমরা গরুর মাংস আলু ঘাটি করে। তো এখানে তো আমি মিষ্টি কুমড়া দিয়ে আজকে রান্না করে নিয়েছি। আর রান্নাটা খেতেও খুব মজা হয়েছিল। আর সাথে আমি শাকটা রান্না করে নেব, যেহেতু এখানে অনেক গ্যাসের সমস্যা সব সময়। তো এখন আমি আস্তে আস্তে করে রান্নাটা করে নিচ্ছি একটা একটা করে। তো এখানে তো আমার ঘাটিটা রান্না করা হয়ে গেছে আর এখন আমি শাকটা রান্না করে দেবো। তো শাকটা রান্না করার জন্য আমি শাকটা আগে ভাপ দিয়ে রেখেছি, নিয়ে এখন শাকটা শুধু আমি বাগার দিয়ে দেবো। তো এখানে তো বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর বেশি করে রসুন দিয়ে আমি ভাবানো শাকটা এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে শাকটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো এখানে এই তো আমি শাকটা রান্না করে নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।